আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আমরা মোটামুটি সকলেই জানি বা বলেও থাকি যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এটা তো কথা সত্য, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তো স্ত্রী কি? স্ত্রীর মর্যাদা কোথায়? হাদিসের মধ্যে এসেছে যে স্ত্রী বলবে যে আমার স্বামী ভালো, সে পুরুষ আল্লাহর কাছেও ভালো। আর যে স্বামী বলবে আমার স্ত্রী ভালো, সে নারী আল্লাহর কাছে ভালো। সমাজে অনেক জালেম আছে যাদের অর্থ সম্পদ অর্থকড়ি আছে, কিন্তু অর্থকড়ি থাকার পরেও মধ্যবিত্ত গরিব ফ্যামিলিতে বিয়ে করে যৌতুকের জন্য নিজের স্ত্রীকে বাদীর মতন আচরণ করে, নিজের স্ত্রীর সঙ্গে জুলুম করে, প্রতিনিয়ত যৌতুকের জন্য তাকে প্রেশার দেয়, চাপ প্রয়োগ করে। আবার অনেক লোভী কুকুর আছে যেগুলো অনেক সময় দেখা যায় এই যে রান্নাঘরের খুন্তি গরম করে তারপরে জামা কাপড় ইস্ত্রি করা, লন্ড্রি করা যে স্ত্রী আছে সেটা গরম করে নিজ স্ত্রীকে সেকা দেয়। আফসোস! আরে বেটা নির্বোধ কাপুরুষ কোথাকার, যৌতুকের জন্য তুমি স্ত্রীকে নির্যাতন না করে তুমি নিজে খেটে খাও না? তুমি এতটা কাপুরুষ কেন যে তুমি যৌতুকের জন্য একজন অবলা নারীর উপরে, দুর্বল নারীর উপরে জুলুম করতেছো কেন? নারীকে শাসন করা যাবে, এটাও ইসলামে আছে, কারণ নারীদের তো আল্লাহ তাআলা বাঁকা হাড্ডি দিয়ে বানিয়েছে, এই জন্য তেড়ামি করা ওদের রক্তের মধ্যে। তো শাসন করতে হবে, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। কিন্তু শাসন, এটা তো যৌতুকের জন্য নির্যাতন, এটা তো সম্পূর্ণ জুলুম, তুমি তো জালেম। তারপরে আরও যে সকল বিষয় আছে, তোমার বাবা মা অথবা ভাই বোন তারা তোমার বিবির সঙ্গে অযথাই ঝগড়া করে অথবা তোমার বিবির হক দেয় নাই। কিছু কিছু ভাই বোন তো এমন আছে যারা অযথাই ভাবিকে ভাইয়ের হাতে মার খাওয়ার জন্য বা বাবা মার মাধ্যমে বকা শোনাবার জন্য ভাবির বিরুদ্ধে মিথ্যা মিথ্যা বানিয়ে, কিছু কিছু ননদ, কিছু কিছু দেবর আছে তারা মিথ্যা মিথ্যা বানিয়ে এটা মার কান ভারী করে থাকে। বিশেষ করে ননদগুলো, অনেক সময় এরকম হয়। তো যেই ননদ এই কাজটা করছে সে নিজেও জানে না, সেও তো একদিন অপরের বাড়িতে যাবে, বউ হবে, তারও তো ননদ থাকতে পারে। এই জন্য আসলে মানুষের সবই হলো বিবেকের বিষয়। আজকালকে মানুষের বিবেকটা কোথায় যেন হারিয়ে গেছে। মানে সমাজের প্রতিটি সেক্টরে দেখা যায় বিবেকহীন মানুষের পদচারণা খুব বেশি। বিবেকবান মানুষের সংখ্যা দিন দিন বিলুপ্তির পথে, মানে দিন দিন কমে যাচ্ছে, বিলুপ্তির পথে প্রায়। এই জন্য আমি যেহেতু একজন পুরুষ, বিবাহিত পুরুষ, সন্তানের বাবা, তা আমি সকল বিবাহিত পুরুষকে বলবো যে আপনি আপনার বিবিকে শাসন করবেন, অবশ্যই করবেন, কেন নয়। শাসনের তো মানদণ্ড আছে যে কী কারণে আপনি বিবিকে বকবেন বা শাসন করবেন। আপনার বিবি যদি আপনার সামনে সাজগোজ না করে, আপনার কথা না শুনে, আপনার ডাকলে সাড়া না দেয়, এই ধরনের কারণগুলোর কারণে যেগুলো শরীয়ত অনুমোদন দিচ্ছে, কিন্তু আপনার যৌতুকের জন্য, হ্যাঁ, অথবা আপনার ছোট ভাইয়ের কথা শুনে, বোনের কথা শুনে, ভাইয়ের কথা শুনে, এই সমস্ত প্রতিবেশীর কথা শুনে আপনি আপনার বিবির উপর সম্পূর্ণ জুলুম করবেন, তার সঙ্গে অমানুষের মতো আচরণ করবেন, এটা তো হতে পারে না। এটা একজন পুরুষের কাজ হতে পারে না, একজন কাপুরুষের জন্যই এটা শোভা পায়। অতএব আমি বলবো যে আমরা আমাদের বাবা মা, আমাদের মাথার টুপি, মাথার মুকুট, তাদের স্থান সবার উপরে। বাবা মাকে অবশ্যই সম্মান করতে হবে, তাদের হক আদায় করতে হবে। বাবা মা যদি কখনো বিবির বিরুদ্ধে কিছু বলে, তো নিজের জিম্মাদারিতে সেটা যাচাই করবে যে বাবা মা সত্য বলেছে নাকি এমনি বলেছে। যদি সত্য হয়ে থাকে বিবিকে সংশোধন করবো, আর সত্য না হলে
বাবা মার সঙ্গে ঝগড়া করার দরকার নাই, সবর করব। আর এই যে যৌতুক যেটা আছে, যেটা সমাজের মধ্যে এখনো এই কুপ্রথা রয়ে গেছে, সমাজের মধ্যে এখনো কুপ্রথা রয়ে গেছে, তো এটা থেকে আমরা বের হয়ে আসব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করবে।